এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। প্রতিদিনের মতো সকাল থেকে যেরকম কাজ থাকে, তো আর কি সকালে ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি। অমিতের যেহেতু স্কুল থাকে, তো সেই জন্য আমাকে সকাল তাড়াতাড়ি উঠতে হয়। ওর জন্য আমি সকালে উঠে আমি রান্না করে দিই, সেগুলো নিয়ে যাই স্কুলে। আগে স্কুল যেত তখন টুকটাক কিছু খাবার নিয়ে যেত, এখন আলাদা আলাদা করে সব রকম তরকারি করে দিই, মানে যেরকম আর কি বাড়িতে আমরা যা খাবো সেটাই আর কি সকালবেলায় একসাথেই করে দিই। আসলে অনেক সময় কি হচ্ছিল, যাতে ওর স্কুল ছুটি হয়ে যাচ্ছিল, তো ওর মানে মিড ডে মিলের জন্য একটু দেরি হয়ে যাচ্ছিলো, তখন আর কি বাস পাচ্ছিল না, কোনো অটো পাচ্ছিল না, যাই হোক কোনোরকম কোনো কিছু সমস্যা হচ্ছিল, তাই এক বাড়ি থেকে ওকে খাবার আমি করে দিই। শুধু ওখানে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, ভাতের সাথেই তরকারি যা দিই সেগুলো একসাথে খেয়ে নেয়। একটু আগে থেকে খেয়ে নিলে পরে তাড়াতাড়ি ছুটি হলে তখনও বেরিয়ে আসতে পারে তাড়াতাড়ি, না হলে মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, তাই বাড়ি আসতেও দেরি হয় আর বাসেরও অন্যান্য টাইম পেরিয়ে যায়। তো আজকে আমি রান্না করেছি ভেন্ডি আলুর ঝোল, আর এদিকে উচ্ছে ভাজা আলু দিয়ে। আর আলু ভাজাটা করছি, ওটা হচ্ছে মুড়ি খাবারের জন্য। আমি আলু ভাজা খুব একটা খেতে ভালোবাসে না মুড়ি খাওয়ার টাইমে, আর সকালবেলায় তো মুড়ি খেতে যেতে একদমই পছন্দ করে না। সকালবেলায় ঘুম থেকে উঠে কাউকে মুড়ি মানে যদি কেউ খায় সে কীরকম হবে, তো সেটাই হচ্ছে ব্যাপার, তো পছন্দ করে না। কিন্তু যাই হোক কিছু তো একটা খেয়ে যেতে হবে। সামান্য একটু চা খাওয়ার পর যে কোনো মানে প্রত্যেক দিন আলাদা আলাদা মুড়ি খাবার করি, তো সেটাই অল্প একটু খেয়ে যায়। তো এইদিকে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ঠান্ডা করতে দিলাম, কারণ অনেক সময় ওটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন আমি ব্যাগে ভরে দিই, অনেক সময় গিয়ে দেখেছি ওটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি কি করি, যখন তরকারি করে নেওয়ার পর আমি একটা ঠান্ডা জলের মধ্যে বাটিটাকে কিছুক্ষণ রেখে দিই। ওটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপরে ওখান থেকে বার করে আমি তখন টিফিন ওর কৌটোর মধ্যে ভরে তারপরে দিই। তো যখন থেকে ওটা দিয়েছি তখন থেকে আর নষ্ট সেরকমভাবে হয়নি, তো ওটাই আমার সহজ মনে হয়েছে, আর ওটাই আমি প্রত্যেক দিন দিই। চা গরম পড়েছে, সামান্য একটা কিছুই নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য এরকম করে আমি ওকে প্রত্যেক দিন খাবারটা এরকম প্যাক করে দিই, তো সেজন্য আর নষ্ট হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু অমিত উঠে পড়েছে, এখন আমি চা ঠিক করছি চা খাবো বলে। আর আমরা একসাথে তিনজনে চা খাই, আমি, মামনি আর অমিত, তিনজনে মিলে একসাথে চা খাই আমরা। বাবা খায় না, বাবার পরে খায়, বাবা যখন খায় তখন আবার মামনি খায়। আর আমি চা একটা খুব একটা পছন্দ করি না, আর অমিত তো সেভাবে পছন্দ করে না। লাল চা আমার আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন চাপে পড়ে আমাকে লাল চাই খেতে হচ্ছে। আর দুধ চা তো আমি একদমই ছেড়ে দিয়েছি, আমি দুধ চা একদমই খেতে পারি না। আর এদিকে চা দিয়ে তারপরে অমিতের জন্য মুড়ি মাখিয়ে আমি রেডি করে রাখি, অমিত একটা একটা করে খেয়ে নেয়। খেয়ে তো এখনও অমিত রেডি হয়ে গেছে, এখন বেরোনোর পালা। তো বেরোনোর আগে আমি সব কিছু ওর হাতের কাছে রেডি করে রাখি, যাতে ওর তাড়াহুড়ো না হয়ে ও আস্তে ধীরে সুস্থে বেরোতে পারে। তো এখন ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাইরে বেরিয়ে পড়ছে। আর আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি জল রাখি, বলে নাকি বাইরে বেরোনোর সময় সকালবেলাতে গাড়ির মধ্যে একটু জল দিতে, তো সেটা একটা ছোট্ট হাজমোলার কৌটোর মধ্যে আমি জল দিয়ে দিই, সেটাও এখন দিয়ে দেয়। তো এইদিকে এখন অমিত বেরিয়ে পড়েছে। তো অমিত এদিকে চলে যাওয়ার পর তারপর আমি ওপরে চলে এসেছিলাম, রিকু তখনও ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে আমি একটু কিছু খেয়ে নিই। তো এদিকে আমি চিড়ে খেয়ে নিয়েছিলাম, আর তারপরে কিছুক্ষণ পর রিকু উঠে পড়েছিল, তো সেজন্য রিকুকে আমি এখন রেখে এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। রিকুকে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি, কারণ ও ভীষণ কান্না করতে লেগেছিল, কারণ অন্ধকার ছিল, আমি লাইট জ্বেলে আমি ওর কাছে বসেই খাচ্ছিলাম, যেহেতু ও আমাকে দেখতে পায়নি সেজন্য কান্না করতে লেগেছিল। তো যাই হোক, আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘুমানো পর্যন্ত ততক্ষণ ঠিক আছে, ব্যাস ঘুম থেকে উঠে পড়ে যাওয়ার পরই হয় আমার আসল যুদ্ধ। কত রকম কত কিছু বলে যে ওকে আমাকে খাওয়াতে হয় সেটা শুধু আমিই জানি। ওকে খাওয়ানোর পর আমি ওকে স্নান করে দিয়েছিলাম, কারণ রিকুর স্নানের প্রচুর তাড়া, মানে খাওয়ার পর ওকে আগে স্নান করতেই হবে, খাওয়ার আগে স্নান করলেও ভালো, কিন্তু যাই হোক ওকে খাইয়ে দিই, কারণ অনেকটা দেরি করে ওঠেও, তাই ওকে একেবারে খাইয়ে তারপর ওকে স্নান করাই। তো এখন আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, তাই ও চুপ করে বসে একটু আর কি ফোন দেখছিল। আমি ফোন ওকে দিতে চাই না, কিন্তু কিছু কিছু সময় এমন একটা পরিস্থিতি চলে আসে, না দিয়ে উপায় হয় না, তখন মানে নিজেকে খুব অসহায় মনে হয়। তো যাই হোক, কিছু করার নেই, এরকমইভাবে চলে যাচ্ছে। এখন এদিকে বাজছে 12:10। তো এইমাত্র রিকুকে স্নান করালাম, আর স্নান করিয়ে ওকে এখন একটু ফোন দেখবে বলছিল, এখন ফোন দেখছে একটু, মানে একটু কার্টুন এগুলো দেখছে।
আর একটু পরে আমি স্নান করব। আর ঘরটা একদম আমি এদিকে দিয়ে রেখেছি, কারণ আজকে হচ্ছে প্রচণ্ড গরম আর বাইরে এত রোদ, পুরো একদম রোদের একদম ঝলকানি মনে হচ্ছে, একদম ঘরের ভেতরে ঢুকছে। সেজন্য পর্দা আমি একদম রেখে দিয়েছি, এরকম পর্দা সরিয়ে দিয়েছি জানলার মধ্যে আর কি আছে রাখা। তো পর্দা সরাইনি, একদম পর্দাটা সরিয়েছিলাম সব একটু আগে, তো সেটা আবার পর্দাটা ঠিক করে রাখলাম, কারণ এত রোদ ঢুকছে আর এমনিতে আমাদের ঘরটা গরম, রুমটা ঘর যা সবই আর কি ওপরে যেহেতু থাকে সেজন্য গরম। সেজন্য আমি পর্দাটা ঠিক করে আর কি করে রাখলাম যাতে ঘরটা একটু হলেও ঠান্ডা থাকে। আমি লাইট সব অফ করে দিয়েছি। এখন আমি একটু বসে আছি, আমি একটু পরে আমি স্নান করতে যাব, তারপরে রিকুর খাবার বসাবো, রিকুকে খাওয়াবো, আর কি। তো এদিকে আগে ভেবেছিলাম স্নান করে তারপরে রিকুর খাবার বসাবো, কারণ রিকু একটু দেরিতে খাবার খেয়েছে। তো আগে ভাবলাম যে না, রিকুর খাবারটা আগে বসিয়ে দিই। তো ওর জন্য আজকে করেছিলাম মিক্স খিচুড়ি। তো ওর কি খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করে, আর আমার তো খুবই ভালো লাগে। আর সেই জন্য আমি ওকে খিচুড়িটা দিয়েছিলাম। যখন ও কোনো খাবার খেতে চায় না, তখন এই খিচুড়িটা দিলে ও অনায়াসেই খেয়ে নেয়, ওকে কিচ্ছু লাগবে না, ও একদম চোখ বন্ধ করে খিচুড়ি খেয়ে নেবে, ওর এতই ভালো লাগে খিচুড়ি খেতে। যাই হোক, একটু আগে মাছ ভেজে রেখেছিল, পুকুরের মাছ ধরেছিল, তাই মামনি ভেজে রেখেছিল, তো সেটাই ভাবলাম রিকুকে আমি খাইয়ে দিই। খাওয়ানোর পর আমি চলে গেছিলাম স্নান করতে। আমি ফাইনালি চলে গেছিলাম স্নান করতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। রিকুর খাবার তো দিয়ে বসিয়েছিলাম, রিকুকে মাছ খাইয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। রিকু এখন বাইরে মামনি আর বাবাদের সাথে আছে, তাই ভাবলাম কি যে আমি এদিকে স্নানটা করে নিই। তো এদিকে আমি স্নান এখন হয়ে গেছে আমার। দেন আমি এখন মানে কয়েকদিন ধরে নতুন একটা ক্রিম ট্রাই করছি, ভীষণ ভালো। এটা আমি অ্যাকচুয়ালি ওপা থেকে পিয়ার পেয়েছি, তো প্রোডাক্টটা ভীষণ ভালো। আমি ইউজ করেও আমি অনেকটা আমার স্কিন মানে মনে হচ্ছে আমার যে ভালো অ্যাকচুয়ালি। বেশি লাগছে না, অল্পতেই কাজ হয়ে যাচ্ছে, বেশ ভালো। এত প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে সত্যি প্রত্যেকজনের স্কিন কেয়ার করা খুবই দরকার। এর আমি এটা নিয়ে নিলাম। আর আমার সবসময় নিভিয়া সফট থাকবেই, তো আমি নিভিয়া সফট ছাড়া থাকতে পারি না, এটা আমাকে নিতেই হবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আমার নিভিয়া সফট লাগে। যতই ময়শ্চারাইজার থাকুক না কেন, নিভিয়ার মতো ময়শ্চারাইজার আমার মনে হয় আমি আর কোথাও এরকম মানে ইউজ করেছি, বাট এরকম ভালো আমি ময়শ্চারাইজার কোথাও পাবো না। রিকু এখন মামনির সাথে ওদিকে আছে, আমি রিকুর খাবারটা জাস্ট ঠিক করে রাখি, ওকে ডাকবো, ওকে খাইয়ে দেবো। ওর জন্য আজকে করেছিলাম ডালিয়া, সব রকম সবজি। প্রতিদিনই মাঝে মাঝে ওকে সবজি দিয়ে ভাত দিয়ে, কোনোদিন আলু পোস্ত দিয়ে দিই, কোনোদিন মানে এরকম খিচুড়ি টাইপের ওটস দিয়ে। আজকে ভাবলাম একটু ডালিয়া দিই ওকে। বিনস দিয়েছি, গাজর দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, আর কুমড়ো দিয়েছি, আর এইসবই আর কি টুকটাক সবজি ওর সাথে মিশিয়ে আমি ওকে দিই। আর একটু ডাল দিয়েছিলাম, তার সাথে ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। ওইটা ভীষণ খেতে ভালোবাসে, তার সাথে মাছ আছে, মাছ দেবো। আর এটা এখন রেডি করে রাখি, তো চলো রেডি করে নিই। তো রিকু তো মামনির সাথে ঘুরছিল, তো ওখানে চলে এসছে, তাই ওকে ভাবলাম এখন ওকে খিচুড়িটা খাইয়ে দিই। আসলে এটা ডালিয়ার খিচুড়ি, আর মাছও আগেই খেয়েছে, তাই আরেকবারও মাছ খেলো, মাছ খেতে ভীষণ ভালোবাসে। এখন বাজে 2:30, এদিকে রিকুরও খাওয়া হয়ে গেছে, রিকুকে খাইয়ে দেন
আমি তখন খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি খেয়ে জাস্ট বসলাম, আর ফল টল কিচ্ছু এখন খেতে পাচ্ছি না, কারণ আজকে ভীষণ তাড়াতাড়ি খাওয়া হয়েছে। সবই বললাম একদম রেখে দিতে, অমিত আসবে তখন অমিতের সাথে একসাথে বসে আর কি খাবো। তো এদিকে আমি রিকুকে নিয়ে এখন চলে এসেছি, আর এদিকে এখন বিছানা করে নিচ্ছি। আমি আর রিকু এখন ঘুম দিই। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের সবাই? আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।